বাচ্চাদের শরীর খারাপ হলে দেখবে মায়েদের কোনো কিছু ভালো লাগে না। সকালবেলায় তো ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে স্নান করে একদম পুজো দিয়ে চলে এসেছি বেডরুমে। মামাম এখন ঘুমোচ্ছে। কালকে রাত্রেবেলা ঘুমিয়েছে, প্রায় 1টা বলতে পারো। ওর আর অ্যাকচুয়ালি স্কুল থেকে কালকে আসার পরে না একটু ফিভার হয়েছিল, তো ওষুধ খাওয়ানোর পর কমে গেছিলো। আবার রাত্রে দেখি 12টার সময় আবার গাটা দেখলাম একটু একটু গরম, তখন আবার ওষুধ খাওয়ালাম। কিন্তু দেখবে শরীরটা খারাপ হলে দেখবে ঘুমোতে পারা যায় না। তো সেই রকমই ওরও একটু অস্বস্তি ফিল হচ্ছিল, তো ঘুমোয়নি। ওষুধ খাওয়ার পর জ্বরটা যখন একটু একটু করে কমেছে তারপরে গিয়ে ঘুমোলো। তো যাই হোক, আমি যে সকালবেলা এসছি, বিছানাটা একটু গোছাচ্ছি, আর এই রুম থেকে আমি আর যাচ্ছি না। এই রুমের মধ্যেই বারবার ঘুরে ফিরে আসছি, কারণ মাম্মাম ঘুমোচ্ছে, দেখছি যে ওর কোনো অসুবিধা হচ্ছে কিনা। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আশা করি সকলে তোমরা খুব ভালো আছো। আর সকাল এখন বাজে ওই ধরো 7টা। আমি অনেকক্ষণ আগে উঠে আমার স্নান করা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। দেখবে সকাল সকাল স্নান আর পুজোটা হয়ে গেলে না অনেক ভালো লাগে। সত্যি কথা বলতে আমার তো ভীষণ ভালো লাগে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে পুজো দিলে। তারপরে দেখবে একটা মনটা একদম ফ্রেশ লাগে, একটা পজিটিভ এনার্জি নিয়ে তারপর কাজ করা যায়। তো অন্যদিন তো আমি এখানে বসে চা খাই না, কিন্তু আজকে চায়ের কাপটা নিয়ে যেন বারবার এখানেই বসে থাকতে ইচ্ছা করছে, এখান থেকে আর উঠতে ইচ্ছা করছে না। মানে দেখছি মাম্মামের কোনো অসুবিধা হচ্ছে কিনা। অনেক রাত্রেবেলা ঘুমিয়েছে, তো একটু ঘুমাক, তাহলে শরীরটা গিয়ে ঠিক হবে। যাই হোক, এখন চা খেয়ে কাজে নামতে হবে। বসে থাকলেও তো হবে না, সময়ের কাজটা সময় শেষ করতেই হবে। আর চা খেয়ে চলে এসেছি এই রুমে। এখন হাজব্যান্ডের জামা কাপড়গুলো কাচতে দেব। সকাল সকাল অনেক রোদ উঠেছে, তাই ভাবছি এখন তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো কাচতে দিই, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর কালকে দেখেছো এই সোফার যে কাভারগুলো সব এগুলো ভাঁজ করা আছে, কালকে আমি আর এগুলো কিচ্ছু লাগাতে পারিনি। ও মাম্মামকে নিয়েই সারাটাক্ষণ ছিলাম, তো আজকে ভেবেছি এগুলো সব লাগিয়ে দেবো। আর রেড কালারের যে কাভারগুলো সেগুলো আমি ভেবেছি লাগাবো না, দেখি অন্য হোয়াইট কালারের কাভার লাগাবো, কিন্তু সেগুলো কিনতে হবে। আমার আগের কাভারটা না মানে নষ্ট হয়ে গেছে। তো দেখা যাক, কালকেই ভেবেছিলাম দোকানে যাব, কিন্তু কালকে সন্ধ্যাবেলা আর বাড়ি থেকে বেরোতে পারিনি। ওই জন্য ভাবছি আজকে দেখছি যদি সুযোগ পাই তাহলে কিনবো। তো দাঁড়াও, এগুলো আগে গোছাই। জামা কাপড়গুলো কালকে গোছানো হয়েছে, সেগুলো আর আলমারিতে ঢোকাতে পারিনি, মানে ইচ্ছা আর করেনি। সব সময় মাম্মামের খেয়াল রাখতে হয়েছিল। আর বাচ্চাদের কিছু হলে দেখবে মায়েদের কাছেই সবসময় দেখবে থাকতে চায়, মা ছাড়া তখন ওরা যেন কিচ্ছু বোঝে না। তো আমার মাম্মামও তার ব্যতিক্রম নয়। যাই হোক, এই যে চটপট করে আগে জামা কাপড়গুলো গোছাই। এখানে বেবির জামা কাপড়টাকে রেখে আসি, তারপর পাপার জামা কাপড়গুলো গুছিয়ে রাখি, আর তারপরে হচ্ছে সোফার কাভারগুলো এখনই পরাবো। আর জানলাটা খুলি, প্রচণ্ড রোদ। এই দিকটা দেখো, এদিকটা আসলে পূর্ব দিক, তো এদিকটা থেকে একদম মারাত্মক রোদ আসছে। তো জানলাটা খুলে দিলাম, ঘরটা একটু আলো বাতাস ঢুকুক। আর চলো ঝটপট করে যাই রান্নাঘরে। এদিকে মাম্মাম ঘুমোচ্ছে, কিন্তু ওর খাবারটা একটু রেডি করে রাখছি, কারণ ও নড়াচড়া করছে, হয়তো একটু পরেই উঠে যাবে। আমি ওর খাবারটা গরম করে রাখি, গরম গরম খাওয়ারও তো খেতে পারবে না। আর এইদিকে আমি ওলকচু সেদ্ধ হতে বসিয়ে দিলাম, ওলকচুর তরকারি বানাবো। দেখো কথা বলতে বলতে চলে এসেছি। মাম্মাম ঘুম থেকে শরীর ঠিক আছে? মাম্মা করছে শুনি। ঠিক আছে? কি করছো? উমা, মুখটা টুকি টুকি করছো। ধাপ্পা ধাপ্পা, এই ধাপ্পা ধাপ্পা। চলো ফ্রেশ হবে, চলো। ঘুম থেকে ওঠার পর ওর মুখে যখন শুনছি ও ঠিক আছে, তখন আমার মনটায় যে কি আনন্দ হলো, মানে কি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। একদম মনে শান্তি লাগলো। ও বললো ওর শরীর নাকি ঠিক আছে, ও যখন অসুবিধা ফিল করছে না, তখন আমারও অনেকটা ভালো লাগছে। আর এখন গায়ে টেম্পারেচারটা নেই, আর এখন একটু খেলুক, কারণ সবে মাত্র ঘুম থেকে উঠেছি, তো এখনই ওকে খাওয়াতে বসাতে পারবো না। একটুখানি ওকে সময় দিই, ও ফ্রেশ হোক, তারপরে শান্তি মতো খাবে, তার আগে একটু খেলে নিক। তো চলো আগে রান্না বান্নাটা করে নিই। রান্নার মধ্যে এই যে ওলকচুটা
করব মাছের মাথা দিয়ে। ইলিশ মাছের মাথা ছিল, সেই ইলিশ মাছের মাথাটা ফ্রিজ থেকে বার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর ফ্রিজের মধ্যে ওই ইলিশ মাছ ছিল, মানে কালকে যেটুকুনি করেছিলাম আর আজকে বাকিটা করব। তো ইলিশ মাছটা ভেবেছি আজকে বেগুন দিয়ে ঝোল করব। আর আমি যখন বেগুন দিয়ে ঝোল করি, আমি কি করি, নুন হলুদ আর জিরে গুঁড়ো মাখিয়ে নিই একবারে ইলিশ মাছের মধ্যে। তো ওখানে আমি সব মশলাগুলো দিয়েছি আর এদিকে ইলিশ মাছ মাথাটা একটু নাড়িয়ে দিলাম, যদিও মাথাটা বেশি খুব একটা ভাজতে লাগে না। আর এই যে মশলাটা যেটা দিয়েছিলাম ইলিশ মাছের ওপর, সেইটা আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এখন আমি আগে ওলকচুটা করব। ওলকচুটা একটু সেদ্ধ করে নিয়েছি, কারণ এতটাই শক্ত হয় যে এই কষানোর সময় জল দিয়ে সেদ্ধ করতে অনেক টাইম লেগে যায়। আর মশলা দিয়ে কষিয়ে দিয়েছি, ইলিশ মাছের মাথাটাও দিয়ে দিয়েছি, আর তার মধ্যে চলে গেল কারেন্ট। এই কারেন্ট অফ হয়ে গেছে, তো যাই হোক কিছু করার নেই, এই তরকারিটা হয়ে গেছে। আর ঘরে যাব, কারণ কারেন্ট অফের মধ্যে মাম্মাম কি করছে দেখি। আর এই যে কড়াইতে তেল দিয়েছি, দিয়ে বেগুনগুলো ভেজে নিয়েছি, ভেজে তুলে রাখলাম, নুন হলুদ দিয়ে বেগুনগুলো ভেজেছি। তারপরে আবার একটু তেল দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে ইলিশ মাছটা দিয়ে দিলাম। এটার মধ্যে কিন্তু শুধু নুন হলুদ আর জিরে গুঁড়ো মাখানো আছে। আর তারপরে একটু উল্টে দিলাম। মানে আমি এইভাবেই কিন্তু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করি, তোমরা এভাবে করে দেখতে পারো, ভীষণ টেস্টি হয়। আর এই রেসিপিটা কিন্তু আমার মায়ের, মানে আমার মা এরকমভাবেই করে। তো যাই হোক, দেখো ইলিশ মাছটা এপিট ওপিট করে বেগুনগুলো দিয়ে দিলাম। এরপরে দেবো হচ্ছে জল। এই থালার মধ্যে একটু মশলা লাগা ছিল, তাই জন্য থালার মধ্যে একটু জল দিয়ে আমি কি করেছি, ওই জলটাই ওই মাছের মধ্যে দিলাম। আর তারপরে একটু জল অ্যাড করলাম, আর এটা ফুটবে, ফুটলেই কিন্তু হয়ে যাবে। কি হয়েছে? কারেন্ট অফ হয়ে গেছে। কি হয়েছে? কারেন্ট অফ হয়ে গেছে তো চলবে না, কাজ হচ্ছে মা। ছাড়ম করে না, চলবে না, কোনো সুইচে হাত দিলেই চলবে না, বুঝেছো? তুমি বসো না, আমি জানলা খুলে দিচ্ছি। বাইরে এত রোদ, ওই জন্য জানলাটা খুলিনি। দেখো বাইরে রোদ কীরকম। আর এই মাত্র কারেন্টটা অফ হলো, মনে হচ্ছে কোথাও কাজ হচ্ছে, কারণ পুজোর আগে না সব জায়গাতে মোটামুটি কাজ হয়। না 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 না, দে বলতে নেই, কি বলতে হয়, পড়ে যাবে। হ্যাঁ তুমি একটু ভয় দেখিয়ে দাও তো। একটুও ভয় পেলাম না। আচ্ছা বসো গিয়ে, ফোনটা নিয়ে কি করবে আগে বলো। আমাকে দেখবে? তুমি পারবে দেখতে? তুমি বসো, পড়ে যাবা। আচ্ছা বসো, দিচ্ছি, বসো। দেখবি ঘুড়ি সুতো চলে এসছে, কাটতে হবে, ধরবে না, হাত কেটে যাবে, ধরবে না। কতটা সুতো গুটিয়েছি দেখো, আমাদের এই জানলার মধ্যে চলে এসছে। এটাকে এখন কাটতে হবে, কেন বলো তো, টানছি আর টানা যাচ্ছে না, অনেকটা সুতো। দাঁড়া, ধরবি না, মামামের একবার হাত কেটে গেছে অলরেডি ঘুড়ির সুতোতে। আর আমাদের ছাদে প্রচুর মানে পাওয়া যায়। এই দেখো কতটা ঘুড়ির সুতো। কাঁদছে? কেন কাঁদছে গো? কেন বকেছো ওদেরকে? কেন বকেছো গো? বলো কেন বকেছো? ওরা কি করলো তুমি যে বকেছো? দুষ্টুমি করেছে? লাউ শাক বসিয়ে গেছিলাম, দেখো লাউ শাকটা হয়ে গেছে। আর এর মধ্যে একটু আটা দিয়ে দিচ্ছি। লাউ শাকের মধ্যে একটু আটা দিলে ব্যাপার মানে জিনিসটা একটু মাখা মাখা হয়। দেখো হয়েই গেছে। আর এরপরে আমাদের ব্রেকফাস্ট করব। আমি মামামের জন্য আবার বেগুন ভাজা করেছি, বেগুন ভাজাটা আগে তুলে রাখি। ওর জন্য আজকে মাছ ডিম কিছুই রান্না করিনি, কারণ ও মাছ ডিম না জ্বরের মুখে খেতে চাইছে না। তো ওর জন্য ভাবলাম কি একটু পাতলা করে খিচুড়ি বানাবো, বেগুন ভাজা আর পাঁপড় ভাজা দিয়ে ওকে খাওয়াবো। তো সমস্ত জিনিসপত্র গুছিয়ে রাখছি। আর তারপরে আমাদের জন্য ম্যাগি বানিয়েছি। বেবির পাপা তো নাইট ডিউটি গেছে, আমি আর দিদি খাবো ম্যাগি। একটু সেদ্ধ করেই বানিয়েছি আজকে, আর না ভালো লাগছে না, মনে হয় মামামের কাছেই সারাক্ষণ থাকি, রান্না করতেও ইচ্ছা করছে না। দেখবে মায়েরদের এরকমই হয়, বাচ্চার যখন শরীর খারাপ হয় তখন ওকে ছেড়ে কোথাও যেতে ইচ্ছা করে না, কোনো কাজ করতে ইচ্ছা করে না। তো মন মেজাজও ভালো নেই। তো যাই হোক, এই খাবার দাবার খেয়ে আমাকে আবার একটু বেরোতে হবে, কারণ কাজ আছে বাইরের।
তো চলো আর এই দেখো বাইরে গেছিলাম, আমার মুখ চোখের অবস্থাটা দেখে বুঝতে পারছো আমার পুরো বিধ্বস্ত হয়ে ফিরেছি। এত গরম বাইরে, এত গরম যে বলার মতো না। আর মামামের জন্য একটা ড্রেস কিনে নিয়ে এসেছি। আমার এই জামাটা খুব পছন্দ হয়েছে, দেখো একটু বড় সাইজেরই কিনেছি, কারণ বাড়ন্ত সময় এই সময় ওদের যে কোনো জিনিস না তাড়াতাড়ি দেখেছি ছোট হয়ে যায়। আর এই দামি দামি ড্রেসগুলো একবার দুবার পরলো, তারপরে দেখা গেল সবগুলো পরে থাকলো। তো এইটা বড় সাইজের ইচ্ছা করেই ওই জন্য কিনেছি, যাতে একটু পরতে পারে। আর মামামের ফ্রেন্ডের জন্যও একটা ড্রেস কিনেছি মিষ্টির জন্য, প্রত্যেক বছর ওর জন্য কিনি। আর মামামের থেকে এক সাইজ ছোট কিনেছি, আশা করি এটা হয়ে যাবে। তো দুটো ড্রেস কেমন হয়েছে জানিও। আজকের ভিডিওটা এই অবধি রাখছি। তোমাদের যদি কোথাও কোনো অংশে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। টাটা।